যে ডেটটা মানে আমাদের যে ক্লাস একদিন পর একদিন হচ্ছে, এটা ঠিক আছে, আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু একটা নির্ধারিত দিন থাকলে হয়তো ভালো হতো, যেমন শনি সোম বুধ 4 দিন 5 দিন যেটাই হোক আমার কোনো সমস্যা নেই, কিন্তু আচ্ছা আচ্ছা, একদিন পর একদিন না ফিক্সড হয়ে একটা ডেট। নির্ধারিত, হ্যাঁ ফিক্সড একটা ডেট থাকলে মনে হয় সবাই ঠিক এটা আছে, একটু তাহলে বিবেচনা করে গ্রুপে একটু চিন্তা পুল করে করে দেখতে। বেশিরভাগ মানুষ কোন কোন বারে অ্যাভেলেবল হয় সেটা শুনে সেটা করা যেতে পারে। তো আমরা নতুন কিছু শিখতে চাচ্ছিলাম, যেহেতু গত ক্লাসে আমাদের কিছুই শেখা হয়নি ওইভাবে। গত ক্লাস তো আমাদের গল্প করেই গেছে। আজকে হচ্ছে আমরা নতুন কিছু শিখব। তবে পুরাতন যেগুলো শিখেছি মনে আছে কিনা একজন যদি একটু মানে আমার সাথে উত্তর দেন, আমি একটু জিজ্ঞেস করি একটা শব্দ, সেটা হচ্ছে তাদাইমা। তাদাইমা শব্দটা মনে আছে কি? জি ভাইয়া, তাদাইমা শব্দের অর্থ হচ্ছে ফিরে এসেছি। হ্যাঁ, ফিরে এসেছি। আমি গ্রুপে একটা ফটো কার্ড শেয়ার করেছি, ছোট্ট একটা কনভারসেশন, একটু দেখবেন মেসেঞ্জার গ্রুপে যদি সম্ভব হয়। তো এখানে আছে তাদাইমা মোদরি মাস্তা। তো তাদাইমা মোদরি মাস্তাটা হচ্ছে একটু ফর্মাল, ওই আমি ফিরে এসেছি একই অর্থ বহন করে। তাদাইমা মোদরি মাস্তা, যদি কেউ শুধু মোদরি মাস্তা ব্যবহার করে সেটার অর্থও বোঝায় আমি ফিরে এসেছি। আবার যদি কেউ শুধু তাদাইমা ব্যবহার করে সেটার অর্থ আমি ফিরে এসেছি। তো ক্যাজুয়ালি হচ্ছে তাদাইমা মোদরি মাস্তা একই অর্থ বহন করে, বাট দুইটা যখন একসাথে ব্যবহার করা হয় তাদাইমা মোদরি মাস্তা, তখন একটু ফর্মাল হয়ে যায়, অর্থটা কোনো পার্থক্য আসে না। বাংলাতে একই একই অর্থ বহন করে যে আমি ফিরে এসেছি, তাদাইমা মোদরি মাস্তা। তবে কেউ যদি তাদাইমা বলে, আমরা উত্তরে শিখেছিলাম যে ওকায়েরি, ওকায়েরি নাসাই, আহ এটা আর কি। ওকায়েরি নাসাইটা হচ্ছে ফর্মাল, ওকাইরিটা হচ্ছে ক্যাজুয়াল। আমরা যে ওকাইরি বা তাদাইমা সংক্ষেপে শিখেছিলাম, ওকাইরি তাদাইমা, সেই ওকাইরিটাই একটু ফর্মালে ওকাইরি নাসাই। ফটোকার্ডে লেখা আছে হিরাগানা দিয়ে, দেখবেন বাংলায় লেখা আছে ওকাইরি নাসাই। তাহলে আমরা যদি বলি তাদাইমা, পরের শব্দ কি হবে বা পরের বাক্য? ওকাইরি ওকারি ni Okairi nasai. nasai. ওকাইরি ওকাইরি নাসাই। Okairi নাসাই। জি, তাদাইমা মোদরি মাস্তা বললেও আমরা বলবো ওকাইরি নাসাই। আচ্ছা, তারপরে একটা নতুন বাক্য আছে, সেটা হচ্ছে দো দেশ টাকা। সাধারণত ধরেন কেউ কোথা থেকে আসলো, আসার পরে একটু জিজ্ঞেস করলো যে আপনার মানে ওই যেখান থেকে আসলেন ওই জায়গাটা কেমন ছিল, বা আপনি কিছু করছেন সেটা কেমন হলো। ধরেন আপনি ক্লাস থেকে আসলেন বা পরীক্ষা দিয়ে আসলেন, পরীক্ষাটা কেমন হলো। তো এই দো দেশ টাকা, এইটা ব্যবহার হয় হচ্ছে সিচুয়েশনের উপর, যে আপনি কোনো কাজ থেকে আসলেন, কাজটা কেমন ছিল, আপনি পরীক্ষা দিয়ে আসলেন, পরীক্ষাটা কেমন ছিল, বা আপনি কোথাও ঘুরতে গিয়েছিলেন, ঘুরে আসলেন, তখন একই শব্দ অর্থ বহন করবে হচ্ছে জায়গাটা কেমন ছিল। ধরেন আপনি কক্সবাজার ঘুরতে গেছেন, আসার পরে আপনাকে জিজ্ঞেস করলো দো দেশ টাকা, তখন বোঝাবে কক্সবাজার মানে ঘুরে আসলেন যে কেমন ছিল ঘোরাফেরাটা। তো আমরা দো দেশ টাকাটা ব্যবহার করব মানে বিভিন্ন ভাবে। এটা খুব কমন একটা বাক্য, এই বাক্যটা যদি আমরা শিখতে পারি মানে অনেক জায়গায় ব্যবহার করতে পারবো। বাক্যটা হচ্ছে দো দেশ টাকা। তো দো দেশতা আর দো দেশতা কা, এটার একটু পার্থক্য আছে। তবে দো দেশতা, এটা যদি এইটুকু যদি বলা হয় দো দেশতা, তাহলেও এই ক্ষেত্রে প্রশ্ন করা হবে। সাধারণত আমরা শিখেছি যে কোনো বাক্যের শেষে কা যদি না থাকে সেটা প্রশ্নবোধক হবে না, সাধারণত প্রশ্নবোধক বাক্যের শেষে কা থাকে। এই ক্ষেত্রে দো দেশতার ক্ষেত্রে যদি
কা নাও থাকে দো দেশতা, সেটাও প্রশ্ন করা বোঝাবে। বুঝতে কারো অসুবিধা আছে? না ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এর পরের লাইনটা যদি দেখেন ফটো কার্ডে, সেখানে আছে মা মা দাতো ওমোইমাস। এই মা মাটা হচ্ছে কমন একটা এক্সপ্রেশন জাপানিজে, মানে মোটামুটি। মা মাটা হচ্ছে মোটামুটির এমন একটা কমন এক্সপ্রেশন। ধরেন আপনাকে জিজ্ঞেস করলো গেঙ্কি দেস্কা, আপনি গেঙ্কি দেস না বললে বলতে পারেন মা মা। মা মা মানে হচ্ছে মোটামুটি ভালো আছি। আবার এই ক্ষেত্রে মা মা দাতো ওমোইমাস, মানে আমার মনে হচ্ছে মোটামুটি ভালোই, মনে হচ্ছে ভালোই। মা মাটা হচ্ছে মোটামুটি বা ভালোই, মানে নিশ্চিত না, এরকম বোঝায়। এটা একটা এক্সপ্রেশন মা মা। তো মা একবার বললে হবে না, একসাথে দুইবার বলতে হবে, কারণ শব্দটাই হচ্ছে মানে রিপিট শব্দ। মা মা একই শব্দ দুইবার। বা এগুলা জাপানি ভাষা যেখানে ল্যাঙ্গুয়েজ, ওটা কি বুঝতেছি না। হিরাগানার সাথে ওইটা কি? ও, হিরাগানার সাথে যেই অক্ষরটা, এটা হচ্ছে কানজি ক্যারেক্টার্স। তো কানজি ক্যারেক্টারের উপরে দেখবেন ছোট করে হিরাগানা লেখা আছে। তো সাধারণত জাপানিজ ভাষা তিনটা ক্যারেক্টারের কম্বিনেশনে লেখা হয়। একটা হচ্ছে হিরাগানা ক্যারেক্টার, একটা কাতাকানা ক্যারেক্টার, আর একটা কানজি ক্যারেক্টার। তবে কানজি ক্যারেক্টারটা একটু জটিল। কানজি ক্যারেক্টারটা হচ্ছে চাইনিজ ক্যারেক্টার, বাট চায়নাতে যেই ক্যারেক্টারটা যেই অর্থ প্রকাশ করে, জাপানে সেটা ভিন্ন অর্থ প্রকাশ করে। বাট লেখার সময় একই রকম দেখা যায়, মানে লিখতে গেলে একই রকম, বাট ভিন্ন অর্থ প্রকাশ করে কানজি ক্যারেক্টার। তবে আমরা হচ্ছে কানজিটা শিখবো অনেক পরে, মানে আমরা যারা সাধারণত N4 লেভেল মোটামুটি সিরিয়াসলি শুরু করব, তারা কানজি শিখবো। বেসিক লেভেলে কানজিটা আসলে শুরু করাটা বোকামি, কারণ কানজিটা এত জটিল, বা আপনি দু একটা কানজি শিখলেও ভুলে যাবেন। তো একদম স্টার্টিং এ কানজি শেখাটা উচিত না আমি মনে করি। তবে কানজির পাশে যে হিরাগানাগুলো লেখা আছে, ওই লেখাটা পড়ে আপনি পড়তে পারবেন। যখন কোথাও দেখবেন যে কানজি লেখা আছে, তার পাশে হিরাগানা আছে, হিরাগানা দিয়ে কানজিটা পড়বেন, তাহলে আর অসুবিধা হবে না। তবে যদি কোথাও কানজির পাশে হিরাগানা লেখা না থাকে, তখন অসুবিধা হবে পড়তে। তবে ওই লেভেলটা আপনার N4 এর পরের লেভেল, বা N4 লেভেলেও কিছু কানজি শিখতে হয়। ধরেন মোটামুটি N4 লেভেল পাস করতে হলে 50টা কানজি ক্যারেক্টার শিখতে হয় মোটামুটি, সহজ যে কানজিগুলা। তো আমি কানজি ক্যারেক্টার গুলো স্কিপ করতেছি, কারণ আপনাদের জন্য জাপানিজ ভাষাটাকে কঠিন মনে না হয়। আচ্ছা, আমাদের ফটো কার্ডের পরের লাইনে যে শব্দটা আছে কোইয়াকু মাদে ইতো ইপ্পোদেস, এটা একটু জটিল শব্দ, যেটা হচ্ছে চুক্তি স্বাক্ষর। তো সাধারণত জটিল শব্দগুলা N5 লেভেলে থাকে না। N5 লেভেলের যে শব্দগুলা থাকে সাধারণত সহজ শব্দগুলা। তো এই জায়গায় আমরা চাইলে এই বাক্যটাকে একটু সহজ করেও শিখতে পারি, অথবা এটাকে স্কিপ করতে পারি যদি আপনাদের কাছে কঠিন মনে হয়। কারণ হচ্ছে N4 বা N5 এর লেভেলের শব্দ এটা না, এটা আরো N3 লেভেল বা N2 এর লেভেলের শব্দ। তো আপনাদের জটিল শব্দগুলো শিখলে ভাষাটাই জটিল মনে হবে। তো আমরা সহজটুকু শিখবো। কোশ্চেনটা হচ্ছে, কেউ যদি বলে তাদাইমা মোদরি মাস্তা, উত্তরে বলা যাবে ওকাইরি নাসাই। তারপরের প্রশ্নে যদি কেউ বলে যে দো দেশ তাকা, তখন আমরা শুধু সংক্ষেপে বলতে পারি মা মা, মা মা, অথবা মা মা দাত্তই মাস, মা মা দাত্তময়ী মাস। দাতময়ী মাসটা হচ্ছে, এটা একটা এক্সপ্রেশন। তবে অমই মাস শব্দটা আলাদা একটা মিনিং প্রকাশ করে, সেটা হচ্ছে মনে হচ্ছে। আহ, যদি আমরা বলি আস্তাওয়া আমে ফুরু তোমই মাস, আস্তাওয়া মানে আগামীকালকে, আস্তা মানে আগামীকাল আমরা বুঝে শিখেছি। তো আস্তাওয়া মানে আগামীকালকে, আমে ফুরু মানে আমে হচ্ছে বৃষ্টি, ফুরু হচ্ছে পড়বে, তোমই মাস তো মনে হচ্ছে কালকে বৃষ্টি পড়বে।
তাহলে তোমই মাছটা হচ্ছে মনে হচ্ছে। আমি যদি বলি যে ফারুক সান ই হিত তোমই মাছ, মানে ফারুককে ভালো মানুষ মনে হচ্ছে। মানে আমরা যদি একটা শব্দ শিখি সেই শব্দটা ব্যবহার করে অনেকগুলা বাক্য ব্যবহার মানে শিখতে পারবো। আচ্ছা, আমরা কেউ কি নতুন কোনো জাপানিজ শব্দ আমাদের নিজে থেকে শিখেছি, নিজে নিজে কোনো সোর্স থেকে কোনোভাবে? কেউ কোনো জাপানিজ শব্দ বলতে পারেন যে শব্দটা নিজে নিজে শিখেছেন? ভাই ওই যে সপ্তাহের যে বারগুলো আছে ওখান থেকে কয়েকটা নতুন ওয়ার্ড শিখছিলাম। আচ্ছা আচ্ছা, যেগুলো নাউন হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ সপ্তাহের বারগুলা সাধারণত জাপানের কাঞ্জি দিয়ে প্রকাশ করে, এই কাঞ্জি গুলো আবার ভিন্ন অর্থ প্রকাশ করে। হ্যাঁ। গেতসু মানে চাঁদ, কা মানে আগুন, সুই মানে হুম পানি, হুম হুম। পানি, মকু হ্যাঁ। মানে গাছ। জি জি। কি মানে গাছ? হ্যাঁ। ওই দো মানে মাটি। প্রত্যেকটা, জি জি, প্রত্যেকটা জাপানিজ কাঞ্জি ক্যারেক্টার হচ্ছে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। ভাই আবার আমি একটা শিখেছি, জি বলেন। কিনিশি নাই দে, মানে ডোন্ট আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওরি অ্যাবাউট ইট। হ্যাঁ হ্যাঁ, এটা এটা খুবই কমন কমন একটা বাক্য, কিনি শিনাইদে। এটা নিয়ে চিন্তা করো না। চিন্তা করবেন না, কিনি শিনাইদে। তো কিনি শিনাইদে, এই যে শিনাইদে, এটা একটা এক্সপ্রেশন। এটাকে আমি আরেকটা শব্দ যদি বলি, খিবিশি শিনাইদে। খিবিশি শিনাইদে হচ্ছে বেশি কঠোর হইও না। মানে খিবিশিটা হচ্ছে কঠোর, একদম কড়াকড়ি নিয়ম কানুন যারা ফলো করে সেটাকে খিবিশি বলে। তো এই শিনাইদে এক্সপ্রেশনটা জাপানে খুব ব্যবহার করা হয় বিভিন্ন শব্দের শেষে। তো শিনাইদে, এইখানে যে নাই শব্দটা আছে, নাই শব্দটা আমাদের বাংলাতেও আছে। তো নাই শব্দটা হচ্ছে জাপানিজ আর বাংলার মানে উচ্চারণও সেম, অর্থটাও সেম। যেমন ধরেন আমি যদি বলি যে আমার কাছে ওতাশি নো ওকানে নাই দেস, মানে আমার কাছে টাকা নাই, ওখানে হচ্ছে টাকা। বা জিকান নাই দেস, ওতাশি নো জিকান ওয়া নাই দেস, আমার কাছে সময় নাই। জিকান মানে হচ্ছে সময়। চি চি মানে বাবা, হা হা মানে মা। হুম হুম। চিচি মানে বাবা, হাহা মানে মা। তো চিচি হাহা, এটাকে যখন নিজের বাবা মা তখন বলবো। যদি আমরা কমনলি বলি, ধরেন আহ অন্য কারো বাবা বা বন্ধুর বাবা, তখন কিন্তু আমরা চিচি হাহা বলবো না, তখন তখন বলবো ওতোসান ওকাসান। আচ্ছা, আমি যেই কারণে জিজ্ঞেস করলাম যে আপনারা নতুন কোনো শব্দ শিখছেন কিনা, আপনারা আসলে সেলফ লার্নিং এ কতটা মানে কমিটেড বা আগ্রহ নিয়ে নিজেরা শিখছেন সেটা জানার জন্য। অ্যাকচুয়ালি যদি সেলফ লার্নিং এ আপনাদের মানে সময় নিজেরা না দেন, ধরেন এখানে ক্লাসে 1 ঘন্টা সময় দিলেন, এই 1 ঘন্টা করে সময় দিয়ে দিয়ে আপনারা জাপানি শিখে যাবেন, এইটা একটু কঠিন হবে। জি সবুজ ভাই বলেন। অন্যের বাবা চিচি হবে না, না নিজের বাবা চিচি, হ্যাঁ হ্যাঁ, নিজের বাবার ক্ষেত্রে চিচি বলা যাবে। দোসা বুঝি নেই শব্দটা। আচ্ছা যা বুঝতে, একটু গুলিয়ে ফেলছে, বুঝতে পারছি। আমি যা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা নিজেরা যদি একটু নতুন নতুন শব্দ নিজে থেকে না শিখি, আমরা জাস্ট এইখানে ক্লাস থেকে যতটুকু শিখবো এইটুকু করে শিখতে গেলে আমাদের বছর লেগে যাবে মোটামুটি বেসিক শিখতে। তো আমরা হচ্ছে নিজেরা কিছু নতুন শব্দ শিখবো, আহ নতুন দুই একটা করে বাক্য শিখবো। আর এইটা হচ্ছে কন্টিনিউয়াস শিখতে হবে। মানে আজকে শিখলাম, 1 সপ্তাহ আর শিখলাম না, বা আবার পরের ক্লাস হচ্ছে একদিন পরে, পরের ক্লাসের দিন শিখবো, এরকমও না, আমাদের প্রতিদিন শিখতে হবে। একমাত্র যারা প্রতিদিন শিখবেন, শেখাটা কন্টিনিউ রাখবেন, তারাই জাপানিজ ভাষাটা শিখতেও পারবেন, মনেও রাখতে পারবেন।
আচ্ছা, জি কেউ কিছু বলবেন? ভাইয়া, তো জি মাসুদ ওই ভাই। মাছ এটা কি শুধু বাক্যের শেষে হবে, সেন্টেন্সের শেষে শুধু? জি জি, তো মই মাছটা হচ্ছে বাক্যের শেষে হবে। এটা হচ্ছে ধরেন আমি মনে করি, উম অতাশি ওয়া মানে আমি তো মই মাছ মনে করি, বা এই মাঝখানে যে কোনো একটা বিষয় দিয়ে দিতে পারেন, যে জাপান আর ব্রাজিলের খেলা হবে, এই খেলাতে কে জিতবে। তো এইটা আমি অনুমান করে যদি বলি, জাপান ওয়া ওকেরু তোমই মাস, জাপান জিতবে। ওকে মাস বা ওকেরু হচ্ছে জেতা। তো জাপান নিহন ওয়া, জাপানকে জাপানিজ ভাষায় বলে নিহন। নিহন হচ্ছে জাপানিজ ভাষার জাপান। শুনেছেন কি এই শব্দটা কখনো? হ্যাঁ, ওই যে আপনি জি ভাইয়া। জি বলছেন ভাইয়া, নিহন আপনি নেই কিতাই। নিহন নিকিতাই। আবার আমরা হচ্ছে নিহঙ্গ শুনেছি কি, নিহঙ্গটা হচ্ছে জাপানিজ ভাষা। তো গো শব্দটার মানে হচ্ছে ভাষা। যদি আমরা বলি বাংলা ভাষা, বাংলা গো। তো বাংলাকে জাপানিজরা উচ্চারণ করে বেঙ্গারু। তো যা বাংলা ভাষাকে বলে বেঙ্গারু গো। বাংলাদেশকেও বলে বাঙ্গারু দেশ। ভাই, অনেক জাপানি আপনার টুকটাক বাংলা বলতে পারে, ওরা কি বাংলা লিখতে পারে কখনো? উম, খুবই কম। আমি দুই একজন জাপানিজকে চিনি যারা বাংলা লেখা শিখেছে, লিখতে পারে। তবে বলাটা শেখাটা একটু সহজ, ওই পর্যন্তই শেখে সাধারণত। তো বাংলা লেখা শেখে খুব কম জাপানিজ। আমি এক দুইজনকে চিনি, বাট আমি ধরেন 10-20 জন জাপানিজকে চিনি যারা বাংলা মোটামুটি বলতে পারে। দুই একজন ভালো ফ্লুয়েন্ট মানে জাপানিজ ভালো ফ্লুয়েন্ট বাংলাতে, এরকমও আছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো মই মাছটা হচ্ছে মনে করা। তো আপনি মনে করেন বা আমি মনে করি যে কোনো বিষয়, বাক্যের শেষে গিয়ে তো ও মই মাছ। এক্ষেত্রে জিতবে, জিতবে ভাষাটা বা ভার্বটার জাপানিজ কি হতে পারে? যেতে মানে কোথায় যেতে সেটা? না না না, ব্রাজিল জিতবে বা আচ্ছা, জাপান জিতবে, জিতবে। জিতবে যে জেতা, ওকে মাস। ওকে মাস। শব্দটা হচ্ছে ওকেরু। ওকে। এটার আবার আরেকটা শব্দ আছে, উম কাত্তা। ও, কাত্তা শব্দটাও হচ্ছে জেতা, কাত্তা। ওকেত্তা বা কাত্তা, হ্যাঁ কাত্তা শব্দটা ওকে মাসতা। পরীক্ষায় পাশ করার ক্ষেত্রেও একই শব্দ ব্যবহার করা হয়, জেতা। ধরেন যে এলপিটি পরীক্ষা দিয়ে পাশ করেছেন কিনা, এটা হয়তো অনেক ক্ষেত্রে ইন্টারভিউতে জিজ্ঞেস করে। এটাকে আবার বলে তোত্তা, যে এলপিটি এন ইয়ন তরি মাস টাকা। তখন উত্তর দিতে গেলে হাই, যে এলপিটি নো এন ইয়ন নো শিকেন তরি তোত্তা বা তরি মাসতা। তবে আমাদের ভার্বগুলা হচ্ছে নিজেদের প্রচুর ভার্ব শিখতে হবে, কারণ ভার্বগুলা না শিখলে আমরা সেন্টেন্স তো বানাতে পারবো না। আমাদের প্রচুর আহ ভার্ব মানে ভোকাবুলারি শিখতে হবে, শুধু ভার্ব না, ভোকাবুলারি, শব্দ অর্থ প্রচুর শিখতে হবে। শব্দ অর্থ যদি শিখি আমরা নিজেরা হচ্ছে বাক্য বানাতে পারবো। ジェ আচ্ছা, イさん話したいです。হাই দোজো। আচ্ছা, আমরা এভাবে কতগুলো সেন্টেন্স শিখবো বা কতগুলো ওয়ার্ড শিখবো, আর এগুলা মানে এত মনে রাখার ইজি ওয়ে কি? আমরা বেসিক লেভেল বলতে গেলে মোটামুটি 100 বাক্য যদি আমরা শিখি, 100, তাহলে আমরা বেসিকটা মোটামুটি শিখে ফেললাম। কমন যেই বাক্যগুলো, সেই বাক্যগুলো 100 বাক্য যদি আমরা শিখি, 100 বাক্যের প্যাটার্নে আরো 400-500 বাক্য অটোমেটিক চলে আসবে ভোকাবুলারি শিখলেই। তো 100 বাক্য মোটামুটি যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের বেসিকটা শেখা হয়ে যাবে। এখন 100 বাক্য শিখতে আমি মনে করি কেউ সিরিয়াসলি শিখলে 1 মাসেও শেখা সম্ভব, আবার কেউ 6 মাসেও শেষ করতে পারবে না। এটা কে কিভাবে শিখবে তার উপর ডিপেন্ড করবে।
ওটা আমার তো মনে হয় তাহলে যে ভার্ব অনুসারে শিখলেই ভালো হবে, যেমন আই ওয়ান্ট টু বা ওই টাইপের ইয়া করে, ওটাই হয় ইজি হবে কিছুটা। ইজি হবে। আর আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনাদের ডেইলি লাইফে যেই সিচুয়েশন গুলো আসে, এই সিচুয়েশন গুলাকে মনে মনে ধরে নিয়ে শেখাটা হচ্ছে ডেইলি লাইফ কনভারসেশনটা সবচেয়ে কাজে দেবে, যেটা হচ্ছে বেসিকের মধ্যে পড়ে। তো বেসিক বলতে ধরেন আপনি কোথাও যাচ্ছেন, আপনি কোথাও কিছু কেনাকাটা করছেন, আপনি কাউকে কিছু জিজ্ঞেস করছেন। তো এই যে যে দৈনন্দিন যেই অ্যাক্টিভিজম গুলা, ডেইলি দৈনন্দিন আমরা যা যা করি, এই সিচুয়েশন গুলাতে যেই কথাগুলো ব্যবহার করা হয়, এই কথাগুলো জাপানিজে শেখা, এটাই হচ্ছে বেসিক। যেই বেসিকটাকে জাপানিজে বলে লেভেলে বলে N4 লেভেল। বাট N4 লেভেলের যে কোর্স গুলা বাংলাদেশে, এগুলা মানে অন্যভাবে সাজায়, মনে হয় যে এটা অনেক জটিল কিছু, অনেক কঠিন, নিয়মিত পড়াশোনা করতে হবে, গ্রামার শিখতে হবে। তবে হ্যাঁ, পরীক্ষার জন্য কিছু গ্রামার জানতে হয়। যেমন আমরা যখন একটা বাক্য শিখি, ওই বাক্যের মধ্যে গ্রামার অটোমেটিক চলে আসে। ধরেন আমি যদি বলি কিও ওয়া আজকে ই তেঙ্কি দাত্তা, আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, তো এখানে অটোমেটিক গ্রামার চলে আসছে। সেটা কি, কিও, কিও ব্যবহার করার পরে ওয়া ব্যবহার করা হয়েছে। কিও ওয়া, কিও হচ্ছে আজ, ওটা ব্যবহার হয়েছে এখানে পার্টিকেল, প্রিপোজিশন হিসেবে, যেটাকে জাপানে পার্টিকেল বলে। ও একটা পার্টিকেল। আচ্ছা, আমরা একটা সিচুয়েশন অনুমান করি। সেই সিচুয়েশনটা ধরেন আজকে কেউ কোথাও রেস্টুরেন্টে গিয়েছিলেন, সেই রেস্টুরেন্টে যাওয়ার পরে ধরেন রেস্টুরেন্টে কোনো কিছু অর্ডার করলেন, তো কিভাবে জাপানি যে কি বলে অর্ডার করবেন? তো জাপানে সাধারণত ফাস্ট ফুড রেস্টুরেন্ট গুলো কমন। তো ফাস্ট ফুড রেস্টুরেন্টে যেই খাবারগুলো বিক্রি করে, যেমন বার্গার বা ড্রিঙ্কস, তো কেউ যদি একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু অর্ডার করতে চান, কি বলবেন? ধরেন আপনি একটা বার্গার অর্ডার করবেন। তো বার্গার অর্ডার করার জন্য বলতে হবে হিতৎসু বার্গার ওনেগাইশিমাস। দোকানদারকে বললেন হিতৎসু মানে একটা, বার্গার চাই। ওনেগাইশিমাসটা হচ্ছে প্লিজ, ওনেগাই বলাটা। বাট আপনি যখন বাক্যের মধ্যে ওনেগাইশিমাসটা ব্যবহার করবেন, সেটাতে চাওয়া বোঝাবে যে আপনি চাচ্ছেন। বা আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, আপনি কিছু কিনবেন না, জাস্ট বললেন যে মিজু ওনেগাইশিমাস, মানে আপনি একটু পানি খেতে চাচ্ছেন। আবার ওনেগাইশিমাস এই শব্দটাকে আরেকটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে খোদাসাই। বা জাপানি হিরাগানা দিয়ে লিখলে উচ্চারণটা এমন আসে কুদাসাই। তো জাপানে ক আর খ এর উচ্চারণটা, জাপানে যেহেতু খ অক্ষরটা নাই, বাট জাপানিজরা নেটিভরা কুদাসাই উচ্চারণ করে না, এটাকে খুদাসাই উচ্চারণ করে। বাট লেখার সময় কুদাসাই, কু দিয়ে লেখে। তো এইটা হচ্ছে নন নেটিভ আর নেটিভ জাপানিজদের মধ্যে উচ্চারণের কিছু পার্থক্য থাকে। এটা জাপানে আসার পরে, যারা বাংলাদেশ থেকে জাপানিজ শিখে জাপানে আসে, তারা তখন এই উচ্চারণটা ঠিক করে নেয়, অটোমেটিক এটা ঠিক হয়ে যায়, কারণ বুঝতে পারে যে আমি ভুল উচ্চারণ করছি। যেমন এই যে কুদাসাই, উচ্চারণটা হচ্ছে খুদাসাই। তো এইটার খুদাসাইয়ের খটাকেও আপনি স্ট্রংলি উচ্চারণ করতে পারবেন না, ক আর খ এর মাঝামাঝি একটা উচ্চারণ করবেন। শক্তভাবে কুদাসাইও বলবো না, শক্তভাবে খুদাসাইও বলবো না। আচ্ছা, আমরা অর্ডার করলাম কি, হিতৎসু বার্গার ওনেগাইশিমাস, মানে একটা বার্গার চাই। এখন ওই রেস্টুরেন্ট থেকে জিজ্ঞেস করতে পারে নান্ন বার্গার দেস্কা, মানে কোন বার্গার চান। সেখানে আপনার থাকতে পারে চিকেন বার্গার, অথবা চিজ বার্গার, অথবা হাম বার্গার। তো সাধারণত হাম বার্গারটা হচ্ছে হারাম, যেটা হচ্ছে পোর্ক থেকে তৈরি। জাপানে নতুন আসার পরে অনেকে বুঝতে পারে না, অনেক সময় হারাম খাবারও অর্ডার করে ফেলে। তো আমরা ধরেন সাধারণত সবাই চিকেন বার্গারটা অর্ডার করে, যেন কোনো এটা হারাম না বা হালাল এটা নিয়ে কনফিউশন হতে হয় না, কারণ চিকেন তো সবসময় সাধারণত হালাল। তো চিকেন বার্গার খুদাসাই, বা বলতে পারেন চিকেন বার্গার দেশ। কনভারসেশনটা এমন হতে পারে যে হিতৎসু
চিকেন বার্গার খোদাসাই, তাহলে আপনি মেনশন করে দিলেন যে সরাসরি আপনি স্পেসিফিক ওইটা চাচ্ছেন। বা যদি বলেন যে হিতৎসু বার্গার খোদাসাই, তখন রেস্টুরেন্ট থেকে আপনাকে আবার জিজ্ঞেস করবে যে আপনি কোন বার্গার চাচ্ছেন। যখন আপনি কোন বার্গার চাচ্ছেন এটা জিজ্ঞেস করবে, নান্ন মানে কোনটা, অথবা দোচিরা। ধরেন রেস্টুরেন্টে যদি মেনু থাকে, মেনু দেখায় বলবে দোচিরা দেস্কা, মানে ওই মেনু থেকে আপনি কোনটা চয়েস করতেছেন। তারপর আপনাকে তাইটা কি আরেকটা অর্থে ব্যবহৃত হয়? বুঝিনি, আরেকবার বলবেন। তাই এটা কি অর্থে ব্যবহৃত হয়? তাই কি অর্থে ব্যবহৃত হয়? যেমন আমি কিছু ওয়ার্ড দেখলাম যে ইকি থাই, তাবে থাই, মিঠাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই কি তাই তাবে তাই, এই তাই ফর্মটা হচ্ছে চাই ব্যবহার করে। ধরেন ইকি তাই হলে যেতে চাই, তাবে তাই হলে খেতে চাই, বা নেতাই হলে ঘুমাতে চাই। মানে আপনি চাচ্ছেন কিছু একটা করতে চাচ্ছেন, সেটা কোন ভার্বের সাথে ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করবে অর্থটা কি হবে। তো ওটা কি ওনেগাইশিমাস আর কুদাসাই এর বিপরীতে ইউজ করা যায়? অনেগাই সীমাজ বললে আপনার ওটাকে আর ব্যবহার করতে হবে না, আপনি জাস্ট শর্টলি ব্যবহার করতে পারছেন। ধরেন আপনি ধরেন একটা রেস্টুরেন্টে যা যদি বলেন যে ওয়াটার প্লিজ, মানে সংক্ষেপে শর্টলি, যেটা হচ্ছে আপনার ফর্মালি ওই মিজু খুদাসাই বা মিজু নমিতাই, এটা যদি আপনি ভিন্নভাবে বলতে চান সেটাও বলা যাবে। তবে আহ একটু জটিল মনে হতে পারে যে ওতাশি ওয়া মিজু নমিতাই দেস, মানে আমি পানি পান করতে চাই। অথবা বলতে পারেন ওতাশি ওয়া বার্গার তাবেতাই দেস, আমি বার্গার খেতে চাই। থ্যাংক ইউ। তো তাইটা হচ্ছে চাওয়া বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের সিচুয়েশনটা কি, আমরা অর্ডার করলাম কি, একটা বার্গার অর্ডার করলাম। তো সেইখান থেকে আবার জিজ্ঞেস করতে পারে আপনি কি শুধুই বার্গার অর্ডার করবেন নাকি অন্য কিছু অর্ডার করবেন। তো সাধারণত আহ, এই এই কথাটাকে রেস্টুরেন্ট থেকে আপনাকে বলতে পারে করে দে ই দেস্কা, মানে এইটাই, এই পর্যন্তই কি আপনার অর্ডার ঠিক আছে, মানে করে দে ই দেস্কা, করে দে মানে এইটাই, বা এই পর্যন্তই, ই দেস্কা মানে এই পর্যন্তই কি আপনার অর্ডার শেষ, অথবা আতোয়া নান দেস্কা, আতোয়া মানে আর কি, আতো নান দেস্কা আর কি চান। তখন আপনি বলতে পারেন যে আহ কোনো যদি ড্রিঙ্কস লাগে, একটা ড্রিঙ্কস এর কথা বললেন, ধরেন কোকা কোলা, যেটাকে জাপানে বলে কোরা, যা কোরা ওনেগাই শিমাস, তো যে আমাকে ড্রিঙ্কসও কোরা দিবেন। বা নমিমনো, ড্রিঙ্কসকে সাধারণত জাপানে বলে নমিমনো, আর খাবার যেটা খাওয়া হয় সেটাকে বলে তাবে মনো। তাহলে খাবারকে আমরা জানবো তাবে মনো, ড্রিঙ্কসকে কি জানবো, নমিমনো, নমিমনো। হ্যাঁ, তো ড্রিঙ্কসটা হচ্ছে নমিমনো। তো নমিমনো হচ্ছে আপনি ড্রিঙ্কস অর্ডার করলেন কোরা, তাবে মনো অর্ডার করলেন বার্গার। তারপরে আপনি যদি এই পর্যন্ত অর্ডার করেন আর কিছু না চান, তারপরে বলতে পারেন ইজো দেস, বা করে দে ই দেস, মানে এই পর্যন্তই ঠিক আছে। বা ইজো দেস, একটা শব্দে সংক্ষেপে বলতে চাইলে ইজো দেস। তখন আপনাকে বলবে যে বিল কত আসছে। তো বিল কত আসছে সেটা বলতে পারে তারা জাপানি, যে আপনি গেঙ্কিন দে হারায় মাস্কা বা কাদো দে হারায় মাস্কা, যে সাধারণত বিল জাপানে কার্ড দিয়ে দেয়, অনেকে পেমেন্ট করে, বা অনেকে গেঙ্কিন যেটা হচ্ছে ক্যাশ। আর পেমেন্টটাকে বলে ওশিহারাই। তো রেস্টুরেন্ট থেকে আপনাকে বলতে পারে ওশিহারাই ওয়া গেঙ্কিন দেস্কা, অথবা ওশিহারাই ওয়া দো দেস্কা। আপনার কাছে জানতে চাইতে পারে যে পেমেন্টটা আপনি কিভাবে করবেন, ওশিহারাই ওয়া দো দেস্কা। তখন আপনি বলবেন যে গেঙ্কিন দে হারাইমাস। তবে এই সিচুয়েশন গুলোতে জাপানে খুব পোলাইট শব্দগুলোই ব্যবহার করে, যেরকম খুদাসাই, ওনেগাইশিমাস। খুদাসাই, ওনেগাইশিমাস শব্দটা জাস্ট ফর্মালি, মানে একটু স্টাফদের সাথে ভদ্র ব্যবহার করে অর্ডার করা। বাংলাদেশে ধরেন
অনেক রেস্টুরেন্ট আছে না, অনেকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে ওয়েটারদেরকে অর্ডার দেয়, এই এদিকে আয়, এটা দে ওইটা দে। জাপানে এটা হয় মানে রিয়েল সিচুয়েশনে নাই, একেবারেই নাই, এই সিচুয়েশনের এক্সিস্টেন্স নাই। জাপানে খুব রেয়ারলি ধরেন কোনো কাস্টমার কোনো স্টাফের সাথে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে। জাপানে সবাই সব সিচুয়েশনেই বিশেষ করে কাস্টমার সার্ভিস গুলাতে খুব পোলাইট ব্যবহার করে। তো সেই জায়গাগুলোতে খোদাসাই, ওনেগাইশিমাস এই শব্দগুলা খুব কমনলি প্রচুর ব্যবহার করা হয়। আচ্ছা, এই যে যে একটা রিয়েল সিচুয়েশন পেলাম, তো এই সিচুয়েশনটাকে আপনি জাস্ট যদি শিখতে পারেন, জাস্ট সিচুয়েশনটা একটু কনভার্ট হয়ে আপনি শপিং করতে গেছেন, সেখানে গিয়েও সেম একই রকমের কনভারসেশন করতে পারছেন। তো প্রথম জাপানে আসার পরে সবার এই টুকটাক কেনাকাটা, কোথায় যাওয়া, এই সিচুয়েশন গুলাতে যে কমন জাপানিজ ভাষাটুকু লাগে, এইটুকু বাংলাদেশ থেকে শিখে আসে না অনেকে, অথচ N5 পাশ করে আসছে বা N4 পাশ করে আসছে। তো এটা দুঃখজনক যে আমরা যদি কেউ N5 বা N4 পাশ করি পরীক্ষাতে, বাট সামান্য কথোপকথনটুকু যদি করতে না পারি। আচ্ছা, আমরা কেউ কি একটু নোট করেছি বা এই এখনকার কনভারসেশনটুকু মনে রাখছি বা বলতে পারবো? ধরেন একটা শেষের রেস্টুরেন্টে লাইনটা গেছেন, একটু পোলাইটলি কিভাবে বলতে হয় এটা একটু বলতেন। শেষের লাইনটা আচ্ছা, শেষের লাইনটা হচ্ছে হারাইওয়া দেশকা। ওশিহারাইও দো দেস্কা। হ্যাঁ, ওশিহারাইও দো দেস্কা, এটা আপনাকে জিজ্ঞেস করবে ওই ক্যাশ কাউন্টার থেকে, ক্যাশিয়ার যে ক্যাশ কাউন্টার থেকে। ক্যাশ কাউন্টারকে জাপানিজ ভাষায় বলে হচ্ছে রেইজি। এখানে এই শব্দটা আমরা মনে রাখবো, রেইজি। রেইজিটা হচ্ছে ক্যাশ কাউন্টার বা রিসিপশন। তো রেইজিটা হচ্ছে ক্যাশিয়ার বা ক্যাশ কাউন্টার। তো রেইজি থেকে যখন আপনাকে জিজ্ঞেস করবে ওশিহারাইওয়া দো শিমাস্কা, তখন আপনি বললেন যে গেনকিন দে ওনেগাইশিমাস। গেনকিন দে ওনেগাইশিমাস মানে আপনি ক্যাশে পেমেন্ট করবেন, যে দয়া করে ক্যাশে নিন। গেনকিন দে ওনেগাইশিমাস, দয়া করে ক্যাশ নিন। তারপর আপনি পেমেন্ট করলেন, অর্ডার করলেন, খাবার পেয়ে গেলেন। তো এই সিচুয়েশনটা এরপরে আপনাকে বলতে পারে অনেক সময় অনেক রেস্টুরেন্টের রিয়েল সিচুয়েশনে যে চোত্তো মাত্তে খোদাসাই, আপনাকে একটা রিসিপ্ট ধরায় দিয়া বলবে যে চোত্তো মাত্তে খোদাসাই, মানে আপনি একটু অপেক্ষা করেন, ওরা খাবার নিয়ে আসতেছে। জাপানে সাধারণত খাবারটা হচ্ছে ইনস্ট্যান্ট রেডি করে তারপরে আপনাকে দেবে। খুব কম রেস্টুরেন্টেই হচ্ছে খাবার তৈরি করে রাখে, সকালে তৈরি করে রাখে, সারাদিন বিক্রি করে। তো এই সিচুয়েশনটা জাপানে হচ্ছে খাবার তৈরি করার জন্য সবকিছু রেডি রাখে, অর্ডার আসার পরে খাবারটাকে ইনস্ট্যান্ট তৈরি করে তারপরে দেয়, মানে একদম ফ্রেশ সার্ভ করে। যে জন্য জাপানের খাবারের অনেক সুনাম আছে সারা পৃথিবীতে। তো আপনাকে কাউন্টার থেকে বলবে চত্ব মাত্তে খোদাসাই, মানে একটু অপেক্ষা করুন। তারপর যখন খাবার এনে দেবে আপনাকে আরিগাতো গোজাইমাস বলে সার্ভ করবে, বা আপনি খাবারটা যখন রিসিভ করবেন আরিগাতো গোজাইমাস বলে খাবারটা রিসিভ করবেন। আচ্ছা, আমরা এই কনভারসেশনটুকু কেউ কি একটু রিপিট করতে পারি? ভাইয়া নোট করেছি, একটু মনে হয় গ্যাপ হয়েছে আমার, কিন্তু আপনি যদি প্রথম থেকে আরেকবার বলতেন আমি শুধু মিলাই নিতাম, তারপর মনে রাখতাম। আচ্ছা, আপনি যতটুকু করেছেন কন্টিনিউ করতে পারেন, আমি মাঝখানে যেটা মিসিং আছে অ্যাড করে দেব, অসুবিধা নেই। ভাইয়া প্রথমে একটুকু নোট করি নাই, শেষেরটুকু আমার নোট আছে আর কি। যেমন আচ্ছা আচ্ছা, প্রথমে হচ্ছে আপনি অর্ডার করবেন, কোনো একটা কিছু অর্ডার করবেন। তো আপনি কি অর্ডার করবেন? ধরেন চিকেন বার্গার, তাহলে হিতৎসু চিকেন বার্গার খোদাসাই, বা হিতৎসু বার্গার খোদাসাই। বার্গার যখন আপনি খোদাসাই বলবেন তার মানে একটা বার্গার অর্ডার করছেন, একটা বার্গার চাচ্ছেন। হিতৎসু বললে একটা, অথবা যদি জাস্ট বলেন বার্গার খোদাসাই তাও হবে, আপনি বার্গার চাচ্ছেন। যখন আপনি শুধু বার্গার চাচ্ছেন তখন আপনাকে সেখান থেকে জিজ্ঞেস করবে দোচিরা দেস্কা,
ধরেন আপনাকে মেনু দেখায়া জিজ্ঞেস করবে যে এই মেনু থেকে কোনটা দোচিরা দেস্কা অথবা দন্না বার্গার দেস্কা। তাদের বার্গারের অনেক অপশন থাকবে, সেখান থেকে কোন বার্গারটা চাচ্ছেন। তো এটাকে আপনি শুরুতেই যদি বলেন হিতোৎসু চিকেন বার্গার খোদাসাই, তাহলে শুরুতেই আপনি মেনশন করে দিচ্ছেন আপনি একটা চিকেন বার্গার চাচ্ছেন। তারপরে আপনাকে কাউন্টার থেকে জিজ্ঞেস করবে আর কিছু চান কিনা। আর কিছু চান কিনা সেটা জিজ্ঞেস করতে পারে এভাবে, আতো নান দেস্কা, মানে বার্গার আতো নান দেস্কা। অথবা এভাবে বলতে পারে করে দে ই দেস্কা, মানে এই পর্যন্তই কি, করে দে ই দেস্কা। অথবা এটাও জিজ্ঞেস করতে পারে নমিমনো আদৌ দেস্কা, মানে আপনি কি ড্রিঙ্কস করবেন, মানে ড্রিঙ্কস নেবেন বা কোনো ড্রিঙ্কস লাগবে, নমিমনো দো দেস্কা। তখন আপনি যদি ড্রিঙ্কস লাগে বললেন, না লাগলে করে দে ই দেস অথবা ইজো দেস। অথবা এটাও বলতে পারেন বার্গার ডাকে দেস, শুধুমাত্র বার্গার অনলি। আমরা শুধুমাত্র বার্গার অনলিকে কি বলবো, বার্গার ডাকে দেস। আচ্ছা, এই জায়গাতে আরেক ভাবে শিখি। আমরা ধরেন কোথাও জাস্ট ড্রিঙ্কস করার জন্য, জাস্ট ড্রিঙ্কস এর জন্য অর্ডার করতে গেছি, সেটা হতে পারে একটা জুস। তো আমরা জাস্ট নমিমনো দাকে দেস এটা যদি বলি, তাহলে আমরা শুধু ড্রিঙ্কস অর্ডার করলাম, যে নমিমনো দাকে দেস। জি, এরপরের নোট করেছেন বা এরপরের সেন্টেন্সটা কি হতে পারে? আপনারা সিচুয়েশনটা ইমাজিন করেন বা নিজেদের মতো একটা সিচুয়েশন বাংলাতেই বলেন, আমি সেই সিচুয়েশনটাকে জাপানিজ করে দিই যেন আপনাদের মনে রাখাটা সহজ হয়। ভাইয়া আমি বলবো। জি। ভাইয়া সুমিমাসেন, বার্গার কুদাসাই, আচ্ছা নান্নো দেস্কা, আচ্ছা চিকেন বার্গার দেস, আচ্ছা করে দে ইট দেস্কা অথবা আতো নান দেস্কা, আতো নান দেস্কা, হ্যাঁ ই ইজো দেস, মানে এ পর্যন্ত ইজো দেস, ইজো দেস, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। চোত্তো মারতে কুদাসাই। আচ্ছা, চোদ্দ মারতে কথা আছে, আপনাকে অপেক্ষা করতে বললো। তো এখানে পেমেন্টের কনভারসেশনটা কিন্তু স্কিপ হয়ে গেছে। তো পেমেন্টটা হবে ওশিহারাই অ দো দেস্কা, আপনাকে ওই কাউন্টার থেকে জিজ্ঞেস করবে আমি ওটা বলতে ওশিহারাই। চাচ্ছি, মানে খাবারটা খেয়ে তারপর হচ্ছে পেমেন্টের কথা বলবো। আচ্ছা আচ্ছা, জাপানে এই সিচুয়েশনটা হচ্ছে আপনাকে বেশিরভাগ রেস্টুরেন্টে, ফার্স্ট চেইন রেস্টুরেন্ট যেগুলো, সেখানে অর্ডার করবেন যখন পেমেন্ট করতে হবে, পেমেন্ট করা শেষ হবে, হ্যাঁ পেমেন্ট করা শেষ হবে, তারপরে ওরা অর্ডারটা কনফার্ম করলো, আপনাকে অপেক্ষা করাবে, এরপরে খাবার সার্ভ করবে। যেটা ম্যাকডোনাল্ডস, কেএফসি বা চেইন রেস্টুরেন্ট যেগুলা, এগুলাতে ফাস্ট ফুড রেস্টুরেন্ট গুলাতে এইভাবে করে। আর অনেক রেস্টুরেন্ট আছে খাবার পরেও পেমেন্ট নেয়, সেটা বেশিরভাগ ফ্যামিলি রেস্টুরেন্ট গুলাতে। বুঝতে পেরেছি ভাই। তাহলে হচ্ছে ওশিহারা ইওয়া দো দেস্কা, দো দেস্কা মানে আপনাকে জিজ্ঞেস করলো আপনি কিভাবে পেমেন্ট করবেন, তো আপনি বলতে পারেন গেঙ্কিন দে হারাইমাস, হ্যাঁ, অথবা গেঙ্কিন দে ওনেগাইশিমাস। আচ্ছা, গেঙ্কিন দে হারাইমাস এটা বললে হয় কি, আমি ক্যাশ দিয়ে পেমেন্ট করব। আর গেঙ্কিন দে ওনেগাইশিমাস বললে এটা হয় যে ক্যাশ প্লিজ, মানে নগদ টাকায় নিন, এরকম বোঝায়। আচ্ছা, তাহলে পেমেন্টটা হচ্ছে ওশিহারাই। আমরা কমন শব্দগুলো মনে রাখবো, হ্যাঁ। এটা আপনি যে কোনো কিছুই কিনতে যান, পেমেন্টের বিষয় যেহেতু আসবে, কেনাকাটা করা মানেই পেমেন্ট দিতে হয়। তো এই ওশিহারাই বা পেমেন্টটা জাপানে ইংরেজি শব্দটা যে খুব ব্যবহার করে এরকম না। আপনি যদি বলেন যে পেমেন্ট, ওরা কনফিউজ হয়ে যাবে। মানে এই পেমেন্ট শব্দটার মতো কমন ইংরেজি শব্দটাও জাপানিজরা সচরাচর ব্যবহার করে না। ভাইয়া তাহলে হচ্ছে নান্নো দেস্কা, দোচিরা দেস্কা, দোন্না দেস্কা, তিনটারই একই অর্থ।
হ্যাঁ, কোনটা বা দোন্না দেশকা আপনাকে একটা ধরেন মেনু দেখাবে, মেনু থেকে অপশন দেবে এখান থেকে কোনটা দোন্না দেশকা। ও আচ্ছা। নান্না দেশকা হলে কোনটা। তবে বার্গার যখন এখন অর্ডার করতে যাবে, জি বললেন ফাতেমা আপু। আমি বলতে চাচ্ছি, জি বলেন। ইটাকশু বার্গার ওয়া ওনেগাইশিমাস। আচ্ছা, একটা বার্গার দেন। চিকেন বার্গার কুদাসাই। আচ্ছা, কুরেদা কুরেদে দেসুকা। করে দে ই দেশকা। কুরেদে ই দেসুকা। হুম। নমিমোনো দোকাই নমিমোনো দাকে দেসু। আচ্ছা, নমিমোনো দাকে দেস। হ্যাঁ, নমিমোনো দাকে হচ্ছে ড্রিঙ্কস অনলি, নমিমোনো দাকে দেস। ওশেহারাই ওয়া দো দেসুকা। হ্যাঁ, ওশিহারাইও দো দেশকা, আপনাকে বলবে যে আপনি পেমেন্টটা কিভাবে করবেন। জি। গেনকি দে ওনেগাইশিমাস। গেনকিন দে অনেগাইশিমাস। গেনকিন দে হ্যাঁ, ওনেগাইশিমাস। হ্যাঁ, গেনকি যদি শুধু গেনকি বলেন, গেনকি দেস, তাহলে ওই যে কেমন আছেন ওই শব্দের গেনকি চলে আসে, বা আমি গেনকি দেস ভালো আছি। ওই গেনকিন দে গেন ওনেগাইশিমাস। গেনকিন, জি জি, গেনকিন হচ্ছে ক্যাশ। গেনকিন দে অনেগাইশিমাস। জি। চুট্টুমাতি কুদাসাই। আচ্ছা, চোত্তো মারতে খোদা সাই। হ্যাঁ, একটু অপেক্ষা করেন, ওয়েট প্লিজ। চোত্তো মারতে খোদা সাই। আরিগাতো গোজাইমাস। আরিগাতো গোজাইমাস। জি। এই যে যে কনভারসেশনটা, এইটা যদি মানে বুঝে বুঝে কনভারসেশন করেন, মানে এই একই সিচুয়েশনের কনভারসেশন নিজে থেকেই আরো নতুন একটা ভোকাবুলারি শিখলেই আরেকটা সিচুয়েশনের কনভারসেশন করতে পারবেন। জি, আর কেউ একটু বলবেন যে যতটুকু জি ভাই, আমি কনভারসেশন। বলতে চাই। জি, বলতে পারেন। প্রথমে আমরা একটা রেস্টুরেন্টে যাব, সেখানে গিয়ে বার্গার অর্ডার করব। তাহলে জি প্রথমে বলবো যে হিতোৎসু বার্গার ওনেগাইশিমাস। জি তখন যদি শুধুমাত্র বার্গারের কথা বলি, তখন বলবো যে বার্গার দাকে দেস। কুদাসাই। হ্যাঁ, যদি শুধু বার্গার হয় আমরা তখন বলবো বার্গার দাকে হ্যাঁ, দেস। তখন আমার কাছে জিজ্ঞেস করবে যে নানো বার্গার দেস্কা, জি জি কি ধরনের বার্গার চাই। জি তখন আমি বলবো যে হিতোৎসু চিকেন বার্গার কুদাসাই। জি আচ্ছা, বার্গার বাকেট। তখন আমি যদি চিকেন বার্গার চাই, তখন বলবো যে হিতোৎসু চিকেন বার্গার বার্গার কুদাসাই। জি হ্যাঁ, এরপরে জিজ্ঞেস করবে যে করে দেই দেস্কা, মানে এই পর্যন্ত, বা জি আতোয়া নান দেস্কা, আর কিছু কি লাগবে। জি, আতো আনান তখন দেস্কা অথবা আমি বলবো করে যে দেই ইজো দেস্কা। দেস। জি, ইজো দেস মানে এই পর্যন্তই। ইজো, এই পর্যন্ত। এরপরে যখন বিল দেওয়ার কথা আসবে, বিল দেওয়ার কথা হলে বলবো যে ওশি হারাইওয়া দো দেস্কা। এটা আপনি বলবেন না, আপনাকে বলবে, আপনাকে জিজ্ঞেস করবে বিলের ব্যাপারে। ওশিহারাইওয়া দো দেস্কা মানে পেমেন্টটা আপনি কিভাবে করবেন, তখন আপনি বলবেন। উত্তরে আপনি কি বলবেন? আপনাকে যদি বলে ওশিহারাইওয়া দো দেস্কা, আপনি কি বলবেন? আমি বলবো যে গেনকিন দে হারাইমাস। হ্যাঁ, গেঙ্কিন দে হারাইমাস। যদি আপনি কার্ডে পেমেন্ট করতে চান, জাস্ট গেঙ্কিনটা চেঞ্জ করে কাদো দে হারাইমাস মানে কার্ডে পেমেন্ট করবেন। জি। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপনি? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। এটুকুই তো তো নাকি এই, ভাইয়া? জি জি, এইটুকুই আপনাকে। এরপরে জাস্ট বলবে হয়তো পেমেন্ট করা শেষে বলবে চোত্তো মারতে খোদা চাই, যে একটু অপেক্ষা করেন। তো জাস্ট এই এই কনভারসেশনটাকেই হচ্ছে আমরা ভিন্নভাবে আবার যদি অন্য কিছু কিনতে যাই, সেটা একটু অন্যরকম হবে। ধরেন আপনি গ্রোসারিতে গেলেন, ধরেন ফ্রুটস কিনতে গেছেন,
তো এই কনভারসেশনটাই জাস্ট আপনার ওই ম্যাটেরিয়ালসটা চেঞ্জ হবে যে আপনি কি কিনছেন। তবে জাপানে হচ্ছে গ্রোসারি গুলাতে আপনার দোকানদারের কাছে কিছু চাইতে হয় না, ওই সুপার শপের মতো আপনি কার্ট নিয়ে যাবেন, যা যা পছন্দ সব নিবেন, কার্টে রাখবেন, কাউন্টারে যাবেন, কাউন্টারে সব হচ্ছে আপনার প্রোডাক্ট স্ক্যান করবে। পেমেন্টের যে কনভারসেশনটুকু এইটুকু বুঝতে হবে, আপনাকে জিজ্ঞেস করবে পেমেন্টটা কিভাবে করবেন, ওশিহারাইওয়া দো দেসু কা। আবার জাপানে বাড়তি কিছু কনভারসেশন চলে আসে, যেমন একটা বাক্য হচ্ছে পয়েন্তো কাদো ওয়া আরিমাসু কা। তা আপনাকে যদি হঠাৎ করে বলে যে পয়েন্তো কাদো ওয়া আরিমাসু কা, এটার মানে হচ্ছে আপনার কাছে কি কোনো পয়েন্ট কার্ড আছে। তো প্রথমে জাপানে আসার পরে সবাই পয়েন্ট কার্ডের সাথে পরিচিত থাকে না, একটু কনফিউজ হয়ে যায় এই বাক্যটা শুনে। পয়েন্ট কার্ড সিস্টেমটা হচ্ছে জাপানে কোথাও কেনাকাটা করলে একটা কার্ড দেয়, যেই কার্ডটা হচ্ছে আপনি যদি ব্যবহার করেন, আপনি যতবার ওই দোকানে কেনাকাটা করবেন ততবার পয়েন্ট পাবেন, ওই কার্ডে আপনার পয়েন্ট জমতে থাকবে। ধরেন 1,000 টাকা কেনাকাটা করলে 10 পয়েন্ট জমা হবে। এভাবে যেই পয়েন্টগুলো জমতে থাকবে, একসময় ওই পয়েন্টগুলো দিয়েও আপনি পেমেন্ট করতে পারবেন। তো একটা নতুন বাক্য এভাবে আসতে পারে যে পয়েন্তো কাদো ওয়া আরিমাসু কা, আপনার কি কোনো পয়েন্ট কার্ড আছে। তারপরে পেমেন্টের ব্যাপারে আপনাকে এইটুকু মনে রাখতে হবে, যদি আপনাকে জিজ্ঞেস করে ওশিহারাই ওয়া দো দেসু কা, মানে পেমেন্ট আপনি কিভাবে দিবেন। যদি ক্রেডিট কার্ডে অনেক পেমেন্ট করে, ক্রেডিট তো কাদো দেস, অথবা যদি আপনি ক্যাশে দেন সেটা হচ্ছে গেনকিন দে। আচ্ছা, এই এই সিচুয়েশনটুকু বুঝলেই আপনি কেনাকাটার সিচুয়েশনটা, বেসিক সিচুয়েশনটাতে কখনো আটকাবে না। জাস্ট পেমেন্টের সিচুয়েশনটা আর কি কি অর্ডার করবেন সেই অর্ডারের সিচুয়েশনটা, আর নতুন কিছু ভোকাবুলারি শিখবেন, তাহলেই নতুন সিচুয়েশন নিজে নিজে ইমাজিন করতে পারবেন। আর আমি হচ্ছে ডেইলি লাইফ কনভারসেশনটাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি বা আলোচনায় রাখছি এই জন্য, আপনি যদি এভাবে ধরেন একটা সিচুয়েশন আজকে পেলাম, কোনো কিছু কেনাকাটা করা, রেস্টুরেন্টে যাওয়ার, ধরেন আরেকদিন কুশলাদি জিজ্ঞেস করা, আরেকদিন ধরেন একটা আরেকটা সিচুয়েশন, ধরেন কোথাও যাচ্ছেন, গাড়িতে কিভাবে জিজ্ঞেস করবেন, ট্রেনের স্টেশনে টিকেটের ব্যাপারে কিভাবে জিজ্ঞেস করবেন। এই দৈনন্দিন জীবনের কনভারসেশন গুলা যদি আমরা করতে পারি, আমাদের বেসিকটা শেখা হয়ে যাবে। বাট আপনাদের কন্টিনিউ ভোকাবুলারি গুলা নিজে থেকে শিখতে হবে। আর আপনাদের জন্য আমি হচ্ছে একটা বই শেয়ার করব পিডিএফ গ্রুপে, সেই বই থেকেও চাইলে ভোকাবুলারি গুলা শিখতে পারেন। আর যদি অন্য কোথাও থেকেও শিখেন সেটাতে অসুবিধা নেই, বাট শিখলেই হলো। আচ্ছা, আমাদের সময় আছে আর 10 মিনিট, কেউ কিছু বলবেন? আচ্ছা, আর হচ্ছে ক্লাসের ব্যাপারে একজন আজকে আমরা শুরুর দিকে একটু বলছিলাম যে আপনাদের রুটিনটা কি ফিক্সড কোনো দিন হলে ভালো হয়, যে শনিবার রবিবার বা শনিবার সোমবার বুধবার এরকম, মানে ফিক্সড দিনগুলো ফিক্স থাকবে। আর এখন তো একদিন পর পর একদিন হচ্ছে। জি ভাই, এটা হলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা একটা পোল আয়োজন করতে পারি গ্রুপে, যে কোন কোন বার হলে ভালো হয়। তো অধিকাংশ সবাই যেই বারগুলা সিলেক্ট করবে সেই বারগুলাই সিলেক্ট করতে পারি আমরা। তবে আপনাদের হচ্ছে প্রতিদিন শিখতে হবে। শনি সম্ভব, জি জি সম্ভব, সবাই যদি চায় শনি সোম। জি জি, ওকে ওকে, শনি সোম বুধ তাহলে আমরা কনফার্ম করে দেব। সবাই হচ্ছে, আমরা চাইলে ক্লাসের টাইমটাও একটু বাড়াইতে পারি, ক্লাস যেহেতু কমে গেছে। জি মাসুদ ভাই বলতে পারেন। ভাইয়া শনি সোম বুধ ঠিক আছে, আমার একটা ছোট্ট সেটা হলো যে শুক্রবারে কোনো সেশন রাখা যায় নাকি, যে গত 3 দিন যা পড়লাম শুক্রবারে শুধু সেটা মানে
আলোচনার জি মাধ্যমে আর কি। জি জি, সেটা করা যায়, সবাই যদি করতে চান আমার অসুবিধা নেই। তবে আমি হচ্ছে আপনাদের 1 মাস পর্যন্ত আনলিমিটেড সময় দিতে পারবো। আগামী মাস থেকে আমার নতুন একটা প্রজেক্টে আমাকে এক্সট্রা কিছু সময় দিতে হবে। আমি হয়তো আগামী মাস মানে এই জুলাই জুলাই মাসটা হচ্ছে আমি সময় দিতে পারবো। জুলাইয়ের পর থেকে আমি হয়তো অতটা সময় দিতে পারবো না, আমার নতুন একটা প্রজেক্টে ব্যস্ত হয়ে যাব। তো জুলাই মাসে আমি আনলিমিটেড সময় দিতে পারবো আপনাদেরকে। চাইলে প্রতিদিনও যদি কেউ চান, প্রতিদিন শিখতে চান, সেটাও শিখতে পারেন। আর ক্লাসের হচ্ছে একটা রুটিন থাকবে, শনি সোম বুধ। জি সবুজ ভাই। জি জি, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। জি জি, হবে। জি জি। ওকে ওকে ভাই, ধন্যবাদ আপনাকে সবার সাথে মানে সবাইকে অর্গানাইজ করার জন্য। জি জি, দেখি সবাই কতটুকু শেখে। ওকে, আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।